সুশান্ত, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে আমি ইএফটি ফর্ম পূরণের সময় সম্মুখীন হওয়া কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। এনআইডি সাধারণত 3 প্রকার: 10 ডিজিট, 17 ডিজিট এবং 13 ডিজিট। আপনার এনআইডি যদি 13 ডিজিট হয়ে থাকে তাহলে তার আগে জন্মসাল বসিয়ে ইএফটি ফর্ম পূরণ করুন। পে ফিক্সেশনে যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি ইএফটি ফর্মেও ব্যবহার করবেন। এমনকি প্রাইমারি সিস্টেমে শিক্ষক তথ্যেও আপনার একই মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন। যোগদান যে তারিখ দিয়ে পে ফিক্সেশন করেছেন সেই তারিখটি এখানে প্রদর্শিত হবে। কোনো কারণে যদি পরিবর্তন করতে হয় তাহলে উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে সেটি পরিবর্তন করে নিতে হবে। আর ব্যাংক হিসাবে যে নাম এবং আপনার এনআইডিতে একই নাম হতে হবে। যেমন একজনের নাম আছে মোহাম্মদ করিম, কিন্তু ব্যাংকে দেওয়া আছে করিম। সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে মোহাম্মদ করিম এই নামটি সংশোধন করে নিতে হবে। অর্থাৎ ব্যাংকে হিসাবে নাম এবং আপনার এনআইডিতে নাম একই হতে হবে। আপনার সন্তান যদি 5 বছর থেকে 23 বছর পর্যন্ত হয় তাহলে সে শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্ত হবে। তার যদি জন্ম নিবন্ধন না করা থাকে তাহলে অবশ্যই তাকে জন্ম নিবন্ধন করে নিতে হবে এবং ইএফটি ফর্ম পূরণ করতে হবে, কারণ জন্ম নিবন্ধনে যদি 5 বছর না হয় তাহলে তার জন্য আপনি শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্ত হবেন না। আপনারা যদি দুজনেই সরকারি চাকরিজীবী হন তাহলে এবং আপনাদের যদি একাধিক সন্তান থাকে তাহলে একজন করে আপনারা ভাগ করে নিতে পারেন। অর্থাৎ স্বামী স্ত্রী একজনের তথ্য দিলেন এবং স্ত্রী আরেকজনের তথ্য দিলেন। আপনাদের সন্তান একাধিক থাকলেও মানে 2-এর বেশি থাকলেও আপনারা দুজনের জন্যই শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্ত হবেন। ধর্মের যে রোটি রয়েছে সেখানে আপনি যথাযথভাবে আপনার ধর্মটি নির্বাচন করবেন, কারণ এটির উপরই নির্ভর করবে আপনার উৎসব ভাতা প্রাপ্তির সময়। অর্থাৎ আপনি হিন্দু ধর্মের হলে এক সময় পাবেন এবং ইসলাম ধর্মের হলে আরেক সময় পাবেন। এই জন্য এটি সতর্কভাবে পূরণ করবেন। আপনার ইমেল খুলতে হবে এবং ইমেল নাম্বারটি এখানে দিতে হবে। এটি যদিও বাধ্যতামূলক না, তারপরেও বলা হচ্ছে যে আপনার ইমেলে অনেক সময় আইবাস প্লাস প্লাস থেকে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া হবে। তাছাড়া একজন শিক্ষিত সচেতন মানুষ হিসেবে আপনার অবশ্যই একটি ভ্যালিড ইমেল থাকা অত্যাবশ্যক। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকলে তার তথ্য দিতে হবে, তা না হলে সে পেনশন পাবে না, কারণ পেনশনের সেও কিন্তু উত্তরাধিকার। আপনার প্রমোশন, সিলেকশন গ্রেড এবং টাইম স্কেলের তথ্য যা দেবেন সেটি অবশ্যই 2015 সালের পূর্বে প্রাপ্ত হতে হবে। আপনার বর্তমান কর্মস্থলের জায়গায় প্রথমে মন্ত্রণালয় আসবে, অধিদপ্তর আসবে, ইউনিট অফিস হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কর্মস্থলের নাম হবে আপনার নির্দিষ্ট বিদ্যালয়টি, সেটি নির্বাচন করতে হবে। অর্থাৎ নিজের বিদ্যালয়ের নামটি লিখুন। চেক বইয়ের ফটোকপি, এটি ডিডিও যখন আপনার ফর্মে ফাইনালি স্বাক্ষর করবে তখন তিনি এটি দেখে অবশ্যই স্বাক্ষর করবেন। এই জন্য কর্তনের ঘরে জিপিএফ, পিএফ, আইএফ এগুলি দেখাতে হবে না, এগুলি অটো সিস্টেম আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। এখনও যারা জিপিএফ নাম্বার পাননি অথচ জিপিএফ কর্তন করেন তারা হিসাবরক্ষণ অফিস থেকে সেই নাম্বারটি সংগ্রহ করে তারপরে এখানে এন্ট্রি দেবেন। যে সমস্ত ছুটিতে বেতনের উপরে কোনো প্রভাব পড়ে না সে সমস্ত ছুটি আপাতত এন্ট্রি না দিলেও হবে, যেমন ম্যাটারনিটি লিভ, তারপরে শ্রান্তি বিনোদন ছুটি। কিন্তু অন্যান্য ছুটি যেমন চিকিৎসা ছুটি, বৈদেশিক ভ্রমণের ছুটি, এই সমস্ত ছুটি অবশ্যই এখনই ইএফটি ফর্মে এন্ট্রি দিতে হবে। বিবাহিত হলে এবং সন্তানের শিক্ষা পেতে হলে অবশ্যই স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর এনআইডি নাম্বার এখানে দিতেই হবে। সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন।